মর্নিং। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে মধ্যবিত্তের ঘরকন্যায় আজকে বাসন্তী পোলাও রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ সকাল থেকে একটু রান্না মন করছে, মেয়েটারও আজকে ছুটি আছে, সানডে। তো আজ একটু পোলাও করব, মাংস করব আর পায়েস করব। মেয়েটা প্রতিদিন বাড়িতে থাকে না, তো তুই সকালে কোনো রকমে নাকে কানে গুঁজে চলে যায়। তো ভাবলাম আজ একটু রান্না করি। রান্না তো আমি করতে বসিয়েছি, হঠাৎ করে প্রোগ্রাম 108 শিব মন্দির বেড়াতে যাবে। তো ঠিক আছে, ও বেরিয়ে গেল চান টান করে, রান্না করে রাখি। তো ভাবলাম সময় যখন একটু পেলাম তাহলে একটু আমি ভিডিওটা শুরুই করে দিই। তো সেই জন্য শুরু করলাম ভিডিওটা। দিনগুলো এমনভাবে পেরিয়ে যাচ্ছে প্রতিদিন। তো প্রথমেই আমি বাড়ির তৈরি গা ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আঁচটা একদম কমিয়ে গেছে। গরম হয়ে গেছে। কাজু আর কিশমিশগুলো আমি একটু নেড়ে নিয়ে তুলে নেব। গা ঘিয়েতে ভাজলে না কিশমিশটা আর কাজুটার একটা অদ্ভুত গন্ধ হয়, খেতেও দারুণ টেস্ট হয়। তো এটা একটু আমি প্রথমে ভেজে তুলে নেব। বাড়িতে বানিয়েছিলাম কিশমিশগুলো, একসঙ্গে অনেকটা বানিয়েছি, প্রায় 2-3 কিলো। তো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর, কোনো রকম প্রিজারভেশনের কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু একটাও পোকা হয়নি। মাঝে মাঝে রোদে দিয়ে বার করে খেতে খুব সুন্দর। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটার মধ্যে আমি একটু অল্প করে জিরে দিয়ে দিলাম, এক টুকরো দিয়ে দিলাম দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এই লবঙ্গ আর গোলমরিচটা গা ঘিয়েতে যখন ভাজা হয় না, এর একটা খুব সুন্দর গন্ধ হয়, এবং এই গন্ধটা আমার এত ভালো লাগে। এটাকে গুঁড়িয়ে দিলে হয়তো আমার একটু কম লাগবে, কিন্তু এই যে গন্ধটা ওঠে ভাজার, এই গন্ধটা খুব সুন্দর লাগে। একটু এলাচ দিতে হবে, একটা গোটা ছোটো এলাচ। ওটাকে একটু থেতো করে রেখেছি, তো এলাচটা একটু দিয়ে দেব। অপূর্ব স্বাদের গন্ধ উঠে এসে এরপর এটার মধ্যে এই যে একটু ভাজা ভাজা হয়ে গেল, বেশি ঘিটা পোড়ানো যাবে না। এরপর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর গাজর, একটু মটরশুঁটি একসঙ্গে দিয়ে দেব। একটু নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব। কালারটাই এত ভালো লাগে না। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। অনেকটা ঘি আছে, আমি এর মধ্যে এই যে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে, প্রায় 2-3 ঘন্টা ভেজানো হয়ে গেছে। জলটা একদম এই ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এটা পুরো ভেজে নেব খুব ভালো করে। এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজবো, বেশি খুন্তি চালানো যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। একটু ঘি দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো এবার আমি চিনিটা মোটামুটি আমার এটা করতে করতে না একটা আন্দাজ হয়ে গেছে। আমাদের যে একটা মেজারিং বাটি আছে, যেটাতে আমি চাল ব্যবহার করি, চাল নিই প্রতিদিনের, সেই বাটিটার আমি 3 বাটি যদি চাল নিই, তাহলে এখানে আমার মোটামুটি, আমরা যেহেতু একটু মিষ্টিটা কম খাই, মোটামুটি 1.5 বাটি মতো চিনি দিলেই হয়ে যায়, বা 1 বাটি মতো চিনি দিলেই হয়ে যায়। তো আমার সেটা একটা আন্দাজ হয়ে গেছে, সেই জন্য আজকে আর মাপলাম নামে। যদি 3 বাটি চাল হয় তাহলে 1.5 বাটি চিনি। একটু যদি কম মিষ্টি আর একটু বেশি মিষ্টি খাওয়া হলে আর একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই।
কারণ সবজি টবজিগুলো সব থাকবে তো। আর যদি সবজি কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু 1 বাটি চিনি দিলেই হয়ে যাবে। তো এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। আমি যখন এটা নাড়বো এর মধ্যে একটু দিয়ে দেবো গোলাপ জল। একটু হলুদ দিয়ে দেব। আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। রঙটা না খুব সুন্দর আসবে। আমি একটু ডিপ রঙটা পছন্দ করি এই পোলাওয়ের মধ্যে। লাইট রঙটা যদি দিই তাহলে লঙ্কা গুঁড়োটা দেওয়ার দরকার নেই, কিন্তু অল্প একটু হলুদের সঙ্গে লঙ্কা গুঁড়োটা মেশালে বেশ একটা কমলা কমলা ভাব আসে। সেই রঙটা আমার খুব ভালো লাগে। এটাকে খুব আলতো হাতে আঁচটাকে একদম কমিয়ে একদম ক্রিস্টালের মতো করে ভেজে নিতে হবে। চালগুলো যেন একদম পুরো সাদা মতো হয়ে যায়, সেই পর্যন্ত আমাকে আস্তে আস্তে ভাজতে হবে। এটা আঁচটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। চিনিটা বেশ ভাজতে ভাজতে গলে গেলে তো আরও সুন্দর হবে, একদম ঝরঝরে হবে পোলাওটা। আর আমি একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। ক্রিস্টাল করে প্রথমে চালগুলো ভেজে নিয়ে ওর মধ্যে আবার এই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে জলটা এদিকে টকবক করে ফুটতে দিয়ে দিয়েছিলাম। একদম ফুটন্ত জলের মধ্যে দিয়ে টকবক করে ফুটছে, ঠিক এই অবস্থায় ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট এটা আমি ফোটাবো ঢাকা দেওয়া অবস্থায়। তারপর আমি এটা অফ করে দেবো। আমার তো সব সেই মশলা রেডিমেড গোড়ানোই রয়েছে, সব রকমের মশলা আছে এর মধ্যে। আপনাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর মেয়েগুলো কিছুতেই মনে রাখতে পারে না যে কী কী মশলার কী কী নাম। সেই জন্য আমি এই প্রত্যেকটা কালার ওয়াইজ লিখে দিয়েছি। যেমন এইটা ধরুন, আপনার এই বাসন্তী পোলাও দেওয়া হবে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ, আর অল্প একটু জিরে আর সাজিরে একদম কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি। মেয়েটাকে বলেছি, এই দেখ এই কৌটোটা কিন্তু বাসন্তী পোলাও যখন হবে এই মশলাটা একটু ছড়িয়ে দিতে হবে। জল টকবক করে ফুটছিল, চালটা দিয়ে দিয়েছি। 1.5 থেকে 2 মিনিট একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এটা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে। চালটা কিন্তু কোনোটা সিদ্ধ হয়নি সেরকম। আমি ঠিক এই অবস্থায় এই গুঁড়োটাকে আমি ছড়িয়ে দেব। এর উপরে ছড়িয়ে রেখে দেবো। এখন ছড়িয়ে দিলাম। হালকা হাতে এটাকে একবার নেড়ে দিলাম। আর আমি ঢাকাটা খুলব না, এই ঢাকা অবস্থায় আমি রেখে দেব। একদম 15-20 মিনিট পরেই একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। গোলাপ জলটা দিয়ে দিয়েছি আগেই, যখন ভাজছিলাম তখন তো একটু গোলাপ জল দিয়েছি। এখন ঢাকাটা দিচ্ছি তো আর একটু গোলাপ জল ছড়িয়ে দিই। তখন একটু কম দেওয়া হয়ে গেছিলো, আর একটু ছড়িয়ে দিই। গন্ধটা খুব সুন্দর আসবে, দারুণ আসবে। এই ব্যাস কমপ্লিট। নুন মিষ্টিটা তো একটু দেখে নিতেই হবে, তবে আমি একটু মিষ্টিটা কমই খাই, অসুবিধা হবে না। রেডি কিন্তু।